হাই হ্যালো নমস্কার, আমি শঙ্কদীপ সরকার। পার্সেল ডেলিভারি করে এলাম। আরও কিছু পার্সেল ডেলিভারি করার বাকি আছে। আজকে শোনাবো আমার জীবনের ঘটে যাওয়া কিছু কাহিনী। এই ডেলিভারি কাজটা কতটা কষ্টের। এই ডেলিভারি কাজ আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। মানে কি কি শিক্ষা দিয়েছে সেগুলো আমি শোনাবো আমার অভিজ্ঞতা দিয়ে। আমার এই বাইক আমাকে শিক্ষা দিয়েছে, আমার হেলমেট আমাকে শিক্ষা দিয়েছে, আমার ড্রেস আমাকে শিক্ষা দিয়েছে, আমার টাকা আমাকে শিক্ষা দিয়েছে, তারপরে আমার সময় আমাকে শিক্ষা দিয়েছে, কোনো অনুষ্ঠান আমাকে শিক্ষা দিয়েছে, পার্সেল আমাকে শিক্ষা দিয়েছে, আমার পায়ের জুতো আমাকে শিক্ষা দিয়েছে, আমার কোমরের বেল্ট আমাকে শিক্ষা দিয়েছে। আমি যেগুলো নিয়ে কাজ করেছি সবই সেগুলো কিছু মানে আমাকে আমি অনেক কিছু শিখেছি। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা নিয়ে আমি ডেলিভারি কাজ করি। ডেলিভারি করতে করতে বাইকটা আমার খারাপ হয়ে যায়, টায়ার পাল্টাই, বাইকের এগুলো সব নষ্ট হয়ে যায়। এই যে হেলমেটটা দেখতে পাচ্ছেন, ডেলিভারি কাজ করতে করতে হেলমেটটা নর্দমায় গিয়ে পড়ে। মানে মানুষ মানে শহরে যে ড্রেন থাকে সেই ড্রেনে গিয়ে পড়ে। কারণ ডেলিভারি বয়, আমার কাছে সেরকম পয়সা সেরকম নেই, এই হেলমেটটা পরে আমাকে কাজ করতে হয় ধুয়ে। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগও আমাকে শিক্ষা দিয়েছে, সব কিছু শিক্ষা দিয়েছে। তাহলে শুরু করা যাক প্রথম আমার বাইক দিয়ে। এই বাইক দিয়ে আমি ডেলিভারি কাজ করি। নতুন একটা বাইক কিনেছিলাম। ডেলিভারি কাজ করতে করতে বাইকটা নষ্ট হয়ে যায়। আজকে এটা খারাপ হয়, কালকে ওটা খারাপ হয়, পরশু ওটা খারাপ হয়। ঠিক করতে করতে আর পারি না ডেলিভারি কাজ করে। আমার মোবাইল আমাকে শিক্ষা দিয়েছে। আমাকে আমার বাবা মা একটা মোবাইল কিনে দিয়েছিল খুব সুন্দর। সেই মোবাইলটা আমি ভেঙে ফেলি, আমার স্ক্রিন ভেঙে যায় এই ডেলিভারি কাজ করতে করতে। আমার মার প্রিয় মোবাইলটাও ভেঙে ফেলি এই ডেলিভারি কাজ করতে করতে। ডেলিভারি আমাকে ডেলিভারি কাজটা শিখিয়েছে। এই যে প্যান্ট প্যান্ট আমার মানে ড্রেস সব কিছু আমাকে শিক্ষা দিয়েছে। কিভাবে শিক্ষা দিয়েছে, আমাদের অনেক ভারী ভারী পার্সেল নামাতে হয় গাড়ির থেকে। পার্সেল নামাতে গিয়ে আমি পিছলে পড়ে যাই, আমার প্যান্ট ছিঁড়ে যায়, প্রচণ্ড ব্যথা পাই। আমার ড্রেস ছিঁড়ে গেছে ডেলিভারি কাজ করতে করতে। আমার পায়ের জুতো ছিঁড়ে গেছে, মাঝে সাঝে আমি ফেভিকুইক আঠা দিয়ে জুতো লাগাই ডেলিভারি কাজ করতে করতে। ডেলিভারি কাজ করতে করতে আমার কোমরে বেল্ট ছিঁড়ে গেছে। এবার বলবো, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার টাকার ব্যাগ। এই ডেলিভারি কাজ করতে করতে আমি পয়সা হারিয়ে ফেলি। ডেলিভারি কাজ করতে করতে অনেক সময় আমি জাল টাকা নেই কাস্টমার কাছ থেকে। এই ডেলিভারি কাজ করতে করতে কিছু কিছু কাস্টমার বিল্ডিংয়ের উপর থেকে টাকা ছুঁড়ে দেন ওনারা আমাদের মতো ডেলিভারি বয়দেরকে। কিছু কিছু সেই টাকাগুলো আমরা কুড়িয়ে কুড়িয়ে নিই। এবার ডেলিভারি কাজে দেখাবো, বলবো আমি এই যে ব্যাগটা ছিঁড়ে যায়। অনেকবার সুপারভাইজারকে বলি, কিন্তু সেই আমাদের কিন্তু ব্যাগ উনি দেন না। এই ব্যাগ থেকে আমি অনেক পার্সেল হারিয়ে ফেলি, নিজে জরিমানা দিই, নিজে টাকা জরিমানা দিই। এই বাইকটা দেখতে পাচ্ছেন, এই পার্সেল আমি বেঁধে নিয়ে যাই, ভারী ভারী পার্সেল, অনেক ওজন, অনেক ওয়েট পার্সেল। সেই পার্সেল ছিঁড়ে পড়ে যায় গাড়ির থেকে, সেগুলো আমি জরিমানা দিই। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এরকম ব্যাগ অনেক বোঝা নিয়ে অনেক বড় বিল্ডিংয়ে উঠতে হয় আমাদেরকে। মানে আমি অনেক বড় বিল্ডিংয়ে উঠেছিলাম, কাস্টমার নিচে নামেন না উনি, আমি পারি না এরকম ভারী ভারী ব্যাগ নিয়ে কাস্টমারকে পার্সেল উপরে উঠে দিয়ে আসতে হয়। এই ডেলিভারি কাজ করতে করতে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা আমি অ্যাক্সিডেন্ট করি। অনেক সময় কাস্টমার বলেন যে তাড়াতাড়ি পার্সেল নিয়ে আসতে হবে, নাহলে কমপ্লেন করবো। প্রচণ্ড স্পিডে বাইক চালিয়ে আমি অ্যাক্সিডেন্ট করি। এই ডেলিভারি কাজ করতে করতে আমাদের তেল ফুরিয়ে যায়। অনেক সময় হেঁটে হেঁটে তেল ভরতে যাই। এই ডেলিভারি কাজ করতে করতে আমার চেন ছিঁড়ে যায় গাড়ির। অনেক সময় হাতে তাতে কালি টালি মেখে যায়। এবার কি বলবো, ডেলিভারি কাজ করতে করতে আমার প্রিয় চশমা সেটাও ভেঙে যায়। আমার এই ডেলিভারি কাজ করতে অনেক সময় অনুষ্ঠানে আমি ছুটি পাই না। অনেক আনন্দ ফুর্তি করেন, কিন্তু আমরা অনেক সময় ছুটি পাই না। এই ডেলিভারি কাজ করতে করতে অনেক সময় আমাদেরকে আমি অপমানিত হয়েছি। যেরকম আমার কিছু কিছু ডেলিভারি বয়দের কাছে সমালোচনার পাত্র হয়ে উঠি। আমি সুপারভাইজারদের কাছে মানে 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 খুব খারাপ ভাষা গালাগালি শুনি। কিছু কিছু সুপারভাইজার ভালো ছিলেন না। আবার এই ডেলিভারি কাজের সময় কিছু কিছু ডেলিভারি বয় খুব খারাপ, ওদের কাছেও গালাগালি শুনতে হয়েছে। অনেক সময় কাস্টমারদের কাছেও গালাগালি শুনতে হয়েছে। এই ডেলিভারি কাজের সময় অনেক সময় সকালবেলা কিছু খেয়ে দুপুর অবধি না খেয়ে থাকি, প্রচণ্ড খিদা পায়। ইএমডির জন্য ডেলিভারি খেতে পারি না। এই যে বাঁশের ঝাড় দেখতে পাচ্ছেন, এখানে বসে বসেও খাবার খেয়েছি। তারপরে
কি বলবো, অনেক সময় রাত্রিবেলাও ডেলিভারি কাজ করতে হয়েছে, রাত্রিবেলাও ডেলিভারি কাজ করেছি। অনেক সময় মোবাইলে চার্জ নেই, চার্জ ফুরিয়ে যায়, মানুষের ওখানে চার্জ দেয় রিকোয়েস্ট করে। অনেক সময় পাওয়ার ব্যাংক কিনতে পারি না এই ডেলিভারি কাজ করে। এই সময় মানে মানুষের বাড়ি চার্জ দিয়েও আমাকে ডেলিভারি কাজ করতে হয়েছে। অনেক সময় ঝড় বৃষ্টি বিদ্যুৎ বিদ্যুৎ পড়ছে, আমাকে এই ভিজে ভিজেও ডেলিভারি কাজ করতে হয়েছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আমাকে ডেলিভারি কাজ করতে হয়েছে। তারপরে করোনার সময় আমাকে ডেলিভারি কাজ করতে হয়েছিল। তারপরে কি বলবো, আহ, অনেক সময় মানে কাজ, অনেক সময় কি বলবো, পার্সেল, এখানকার পার্সেল ওখানে, আমাদের কিন্তু তেল প্রচণ্ড অনেক সময় লস লস করে আমি ডেলিভারি কাজ করেছি। এই জোডিয়াক এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড, মানে আমাদের কোম্পানির নাম জোডিয়াক প্রাইভেট লিমিটেড, জোডিয়াক এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানি। এখানে আমি ডেলিভারি বয় কাজ করি, জোডিয়াক এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড। মানে অ্যামাজনে পার্সেল বেশি আসে, শিপিং পার্সেলও আসে। আমি এমএ কমপ্লিট করেছি, বিএড কমপ্লিট করেছি, লাইব্রেরিয়ান কমপ্লিট করেছি। কোনো কাজ না পেয়ে আমি ডেলিভারি কাজ করি, ডেলিভারি বয়ের কাজ করি। আরও ডেলিভারি বয়ের আরও কি বলবো, আমি আরও অনেক উদাহরণ আছে, অনেক কষ্ট প্রচণ্ড, হয়তো বা সবগুলো খুলে বলতে পারছি না। অনেক সময় কি বলবো, পার্সেল অনেক সময় খুচরো পয়সা নেই, খুচরো পয়সা দিতে পারিনি বলে কাস্টমারদের অনেক অনেক সময় আমাদেরকে অপমান করে থাকেন। তো আরও আরও অনেক কাহিনী আছে এই ডেলিভারি বয়ের, মানে আমার জীবনে ঘটে যাওয়া অনেক কাহিনী। সবগুলো খুলে বলতে পারছি না, আমার প্রচণ্ড খিদা পেয়েছে, এখনও পার্সেল বাকি আছে, পার্সেল ডেলিভারি করতে হবে। এই দেখুন, একটা শিক্ষিত বেকার ছেলে